এর জন্য কুম্ভ মেলাটা কি বস্তু? কেন কুম্ভ মেলায় ৮০ কোটি লোক স্নান করতে গেল? কেন হিন্দুরা ওই জলটাতে স্নান করতে গেল? জলের মধ্যে কি আছে? কিসের জন্য চান করতে গেল? বলবো নাকি ওইটা চেঞ্জ করে দেবো? বলবো রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরি বল হরি বল, রাধে রাধে। কি এই জল? কেন কুম্ভ মেলা? এই তত্ত্বটা একটু ভালো করে বলছি, এই পালাটা ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনে নিন। চলুন সবাই মিলে আমরা যাব আজকে সেই লীলার মধ্যে, যে লীলার নাম কুম্ভ মেলা। ওমা, নারদ ছাড়া কোনো লীলা হয় না বাবা। আজকে নারদ কি ঘটাচ্ছে দেখুন, সবাই মিলে শুনবেন। নারদ কি করছে দেখুন। নারদের বাহনের নাম কি? ঢেকি। ও বাবা ঢেকি রে, কি উলুটা আমি দেব? দেখি দেখি জোর করে। এত লোক বসে আছে, এত মেয়েরা বসে আছে। এই আস্তে আস্তে আস্তে, 1 মিনিট। এই শোনো, তোমাদেরকে বলি, এখন ঘটনাটা হয়েছে, আমি উত্তরবঙ্গে গান করছিলাম, জলপাইগুড়ি। ওখান থেকে পরের দিন গান ছিল আমাদের এই ইয়েতে, ডানলপের কাছে। ওখানে তো বাবা জায়গা, মাটির জায়গা। তোমাদের এখানে মাটির জায়গা আছে? কোনো মাটি নেই, সব ছাদ। কলকাতা তো ছাদের উপরে প্যান্ডেল। একজন ধনী লোক সে বাড়িতে কীর্তন দিচ্ছে, তার বাড়িতে কীর্তন করতে গেছি বাবা, ভালো করে একটু শুনবেন। কীর্তন করতে গিয়ে কি হয়েছে, ঢুকতে যাব, সামনে কুকুর। সে যা হোক ঢুকলাম। এবার একটাই দল, একদিন কীর্তন অধিবাস হয়ে গেছে, আমরা গানে উঠব। ওমা, সেই সময় আরতি করতে করতে ঠাকুর মশাই বৌমাকে বলছে, বৌমা একটু উলু দাও। এখনো বৌমা তো উলু দেবে, সে এখন কি করছে, 3 তলা বাড়ি বুঝলেন, উপর তলা থেকে নিচে তলা পর্যন্ত উলু খুঁজছে। কি খুঁজছে বললাম? উলু খুঁজছে, উপর থেকে নিচে তলা পর্যন্ত উলু খুঁজছে। খুঁজতে খুঁজতে খানিকক্ষণ বাদে ফদ্দটা নিয়ে গিয়ে বলছে, ঠাকুর মশাই আপনি ফদ্দে উলু লেখেননি, তাই দশকর্মা ভান্ডার থেকে দেয়নি। তখন বলছে, না, উলুটা বদন ভরে দিতে হয়, উলুটা বদন ভরে দিতে হয়। উলু যদি বদন ভরে না দেয়া হয়, ধনী কয় প্রকার? কি বললাম? ধনী। ধনী মানে কি? যার টাকা আছে ধনী না। ধ দন্তে নয় দীর্ঘই ধনী নয়, ধয়ে ব মধ্যের নয় দীর্ঘই ধনী। এই ধনী কয় প্রকার জানেন? যারা মোবাইল এনেছেন রেকর্ড করে নিন। এই ধনী কয় প্রকার? আসতে, একটা হলো শঙ্খ ধ্বনি। শাক বাজা। হলো এক ধ্বনি হলো শঙ্খ ধ্বনি। দ্বিতীয় ধ্বনিটা কি? উলুধ্বনি। জোর করে দাও, জোর করে না দিলে হলো হলো। তৃতীয় ধ্বনিটা কি? হরিধ্বনি। ছেলেরা, বাবারা, মায়েরা হরি বল। শুনতে পেলাম না, জোর করে হরি বল। এখনো ভালো হলো না। একটা কথা বলি, এইটা যদি মুসলমান পাড়ায় বড় হুজুর আল্লাহ বলতে বলতো, কত জোরে বলতো, শালা তোরা হিন্দু বলে লজ্জা পাওয়া উচিত। আমাদের হিন্দু সমাজের এতগুলো মানুষ বসে আছি, এমন হরিবল বলতে হবে যেন সবাই বুঝতে পারে ধুলো শিমলা বাজারে কৃষ্ণ নাম হচ্ছে। জোর করে হাত দুটো উপর দিকে তুলুন দেখি, জোর করে বলবেন, সকলে বলবেন হরিবল। বেশ, হাত নামান। এতক্ষণে হলো। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দ। উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল। তাহলে আস্তে, কটা ধ্বনি হলো? 3টে ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। আরেকটা ধ্বনি আছে, বলি রাই ধ্বনি বিনোদিনী, রাই ধ্বনি বিনোদিনী, বলি রাই ধ্বনি
বলছে আপনারা কেন কৃষ্ণ ধনে ধনী। এই যে টাকা পয়সা আজ আছে কালকে চলে যাবে, কিন্তু কৃষ্ণ গোবিন্দ রয়ে যাবে। এর প্রমাণ কি আছে মহারাজ জানেন? প্রমাণ বলবো কি বলবো না? বলবো। কৃষ্ণ চিরজীবন রয়ে যাবে তার প্রমাণ দেখুন, এইদিকে তাকান। যিনি কৃষ্ণ ধনে ধনী তিনি সারা জীবন রয়ে যাবে। এই দিকে তাকান, আমি একটা কথা বলছি, লক্ষ্য করে দেখুন। আপনি আজকে হরিনাম কতদিন ধরে হচ্ছে? হরিনাম কতদিন হচ্ছে জানেন? কত? 500 বছর? হ্যাঁ, 5000? গুনতি নেই। হ্যাঁ, 55,000। 55,000 বলেছে। আমি বলছি গুনতি খারিজ। কিরকম? আস্তে বলবো, একটু বলে দিই। একটু না বললে হবে না, কিন্তু একটু বলে দিই নাকি না বলবো না? রাধে রাধে, একটু বলে দিই। এই যে শুনুন ভালো করে মায়েরা, হরিনামের ধন কবে থেকে আজকে? এইদিকে তাকান। অনেকে বলে মুসলিম ধর্ম বড়, অনেকে বলে খ্রিস্টান ধর্ম বড়, অনেকে বলে এই ধর্ম বড়, আরবি ধর্ম এই শিখ বড়, কেউ বলে অমুক বড়। না, একমাত্র বড় ধর্ম হলো হিন্দু সনাতন ধর্ম। একটু ভেবে দেখুন, হরিনাম আজ থেকে হচ্ছে না। ভেবে দেখুন, মহাপ্রভু এসেছে 539 বছর। আসতে আমাকে বলতে দিন, চেঁচামেচি করবেন না। 539 বছর। তার আগে 5,500 বছর আগে এসেছে কৃষ্ণ, তখনও হরিনাম ছিল। কৃষ্ণের আগে এসেছে রাম, তখনও হরিনাম ছিল। রামের আগে এসেছে কে? নারায়ণ, তখনও হরিনাম ছিল। তাহলে যা আছে ছিল থাকবে, তার কি গুনতি পাওয়া যায়? উলুধ্বনি হরিধ্বনি বল, হরি বল। তাহলে হরিনাম ধনির মতো ধন পৃথিবীতে নাই। আর কৃষ্ণ ধনে ধনী, তার কোনোদিন ধন শেষ হয় না। তার প্রমাণ কি? লক্ষ্য করুন। আপনারা একটা কথা শুনেছেন, যার নাম হলো ভরত মহারাজ। যারা গীতা পাঠ করেন, কি নাম বললাম? ভরত মহারাজ। ভরত মহারাজ, এই যে ছেলেগুলোকে বলছি, প্রত্যেকটা মানুষের উচিত 60 বছর পরে রিটায়ার হওয়া। রিটায়ার হওয়া মানে সংসার থেকে রিটায়ার নেওয়া। 60 বছর বাদে ভরত মহারাজ রাজত্ব ছেড়ে দিয়ে এসে কি করলেন না, বনের মধ্যে বৈষ্ণব দীক্ষা নিয়ে তিনি নাম সাধনা করতে শুরু করলেন। মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গীতা পাঠ করেন। ওমা, হরিনাম করে কে না? ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ হয়েছে নাম, যার নামে এই দেশটার নাম হয়েছে ভারতবর্ষ। সেই ভরত মহারাজ তিনি সাধনা করেন। আস্তে একটু ভালো করে শুনবেন। এমন সময় সাধনা করতে করতে মায়া কি বস্তু আগে দেখুন। একটা হরিণী গর্ভবতী হরিণী, সে তাকে ব্যাজ তাড়া করেছে। ব্যাজে কি করেছে? তীর নিক্ষেপ করেছে। তীর এসে বক্ষে লেগেছে। হরিণীটা মনে করলে আমি মারা যাব, তবে কোথায় যাই? আমার এই বাচ্চাকে কে দেখবে না? একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ দেখবে না। ওই বৈষ্ণবের আশ্রম, ভরত মহারাজের আশ্রম, আশ্রমে গিয়ে কি করলো? হরিণীটা প্রাণ ত্যাগ করলো, বাচ্চাটি প্রসব করে। হরিণের বাচ্চা হয়েছে। রাজা দেখলো একটু কেউ নেই, আমাকেই দেখতে হবে। চিন্তা করে রাজা কি করলো না, বাচ্চাটাকে মানুষ করছে। হরি বল, এইদিকে লক্ষ্য করুন। বাচ্চাটাকে মানুষ করছে। বাচ্চাটাকে মানুষ করতে করতে হরিনাম ভুলে গেল। হরিনাম ভুলে গিয়ে বাচ্চাটার প্রতি আসক্ত হয়ে গেল। হরিণ বাচ্চার প্রতি, মানুষের বাচ্চা নয়, হরিণ বাচ্চার প্রতি আসক্ত হয়ে গেল।
এই যে গীতাতে ভগবান কি বলেছেন, জং জং ব্যাপী শরণং ত্যাজ অন্তে কলে বরম, মৃত্যুর পরে তুমি যাই ভাবো আর তাই পড়ো, সেই রকম হবে। তাই কি হলো না, হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। পরের জন্মে ভরত মহারাজ হরিণ হলো, আর পরের জন্মে ভরত মহারাজ যেই হরিণ হলো, ওমা বুঝতে পারলো আমি ভুল করেছি। তারপরের জন্মে আবার মানুষ হয়েছে, সে মনে মনে ভাবলো আমি আর কারোর সাথে কথা বলবো না, আর কারোর সাথে মায়ার মধ্যে জড়াবো না। তার দাদারা তাকে নিয়ে গিয়ে গোয়াল ঘরে গরুর সাথে বেঁধে দিয়ে জাব খেতে দিল, তাতেও সে মুখ দিয়ে বাক্য বলল না। এমন সে হলো, দিয়ে সে সাধনা করে হরিকে পেল। তাহলে কি করে হলো না, আগের জন্মের সাধনাটা নষ্ট হয়নি। কৃষ্ণ ধন এমন একটা জিনিস, এই যে টাকা পয়সা নষ্ট হয়ে যায়, কিন্তু হরিনাম জপ যতদূর তুমি করে রাখবে ওটা জমা থাকবে ওই ব্যাংকে। কোন ব্যাংকে বললাম? উপরের ব্যাংকে। শালা এই ব্যাংকে টাকা রাখবি, আলু ভাতে ভাত খেয়ে শুকনো চচ্চড়ি খেয়ে শালা নাতি হবে মাতাল চাতাল। কি? আর ওই ব্যাংকে হরিনাম করে এই যে বৈষ্ণবদেরকে টাকা দিয়ে বা হরি সবাই দান করে যে ব্যাংকে জমা দিবি, সেই টাকাটা ওইখানে খরচ হবে। উলুধ্বনি হরিধ্বনি বল, হরি বল, হরি বল। এই দিকে তাকাবেন। তাই কৃষ্ণ ধন কোনোদিন ক্ষয় হয় না। ভরত মহারাজ তার পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। তাহলে ভেবে দেখেছেন, নাম ধন কোনোদিন নষ্ট হয় না। তাই নাম করুন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, কি শয়নে কি ভজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ও বাবা, এবার নারদ মুনি আসতে ভগবান ডাকলো। এই যে এই দেখেছেন, এইদিকে তাকান, এই দেখি মাসিটা দেখুন। সবকিছুর মূলে হচ্ছে এই শালা, বুঝছেন? এই শালাকে চেনেন তো? মাসিওলা কে বলুন তো? কৃষ্ণ। এই শালা খুব বদমাইশ। হরি বল, উলুধ্বনি হরিধ্বনি বল, হরি বল। একে বিশ্বাস করলে কিন্তু খেসারত দিতে হবে। আমাদের সব গেছে, ছিলাম স্কুলের মাস্টার, হয়ে গেছি এখন সাধু। শালা সব চলে গেছে এই শালাকে বিশ্বাস করে। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে আসতে। তা বাবা এইদিকে তাকাও, এই শালা কি করেছে দেখুন। সুখে থাকলে থাকতে দেবে না। কেন থাকতে দেবে না? গোবিন্দ বলছে আমি অন্যায় মানি না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সভ্যভাবি যুগে যুগে সম্ভব। ইন্দ্র কিরকম অন্যায় করছে দেখুন। এই যে স্বর্গের রাজা হয়েছে বলে সব সময় সুরা পান করছে। সুরা, সুরা মনে জানেন তো? এইবারে সুরা পান করছে। আস্তে ভালো করে একটু শুনবেন। আর কি করছে না, ওই যে ইয়েতে স্বর্গে থেকে আছে মেনকা উর্বশী, এদের নৃত্য দেখছে আর গান শুনছে, নাচ দেখছে। ওমা
এই অপ্সরাদের নৃত্য দেখছে, সুরাপান করছে। ভগবান বলল আমি এত অন্যায় কি করে সহ্য করি। ভগবান পরীক্ষা করেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। কি বললাম? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে রাজা করেছি বলে তোমার এত অহংকার, তোমায় রাজা করেছি এত অহংকার, তুমি সুরাপান করবে, মেয়েদের সাথে নাচবে গাইবে, তোমায় ছেড়ে দেবো? কি ভগবান কি করলো? নারদকে বললো, নারদ এদিকে এসো। বলে কি ঠাকুর? বলে এক কাজ করো, সব থেকে রাগী মুনিকে ডাকো। সব থেকে রাগী মুনি কে বলুন দেখিনি? দুর্বাসা। দুর্বাসা নয়, আমাকে মাঝে মাঝে এরা বলে, এরা বলে আমি নাকি দুর্বাসা রাগী। এটা ভালো করে শুনবেন জয়নিতাই। এই পালাটার কথা আগে মনে থাকেনি। ওই যে যোগাই মাধায়ের মতো এক অসুর উঠে এলো, মনে পড়ে গেল পালাটা। রাধে রাধে। একটু ভালো করে শুনবেন। সাধুর চরণে, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয় দেখুন। একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন সাধুর চরণে অপরাধ করলে কি হয়। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। রাধে রাধে। এইদিকে তাকাবেন, তাহলে লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। দুর্বাসা মুনিকে ডাক দিল, প্রভু আমায় ডেকেছো কেন? ডেকেছো কেন? আমার প্রণাম নাও ঠাকুর, আমার প্রণাম নাও। আয়ুষ্মান ভব বৎস। আজ্ঞা করুন, আমায় কিছু পালন করতে হবে। আছে আছে। শোনো, তোমাকে এই মুহূর্তে স্বর্গে যেতে হবে। স্বর্গে গিয়ে আমি কি করব? তুমি ইন্দ্রের সিংহাসনে গিয়ে বসতে যাবে। বেশ, তাই হবে। তাহলে দেখেছেন প্যাঁচটি কে লাগাচ্ছে? ইন্দ্র তো বেশ সুখে আছে বাবা। ঝোলে নাই, ঝালে নাই, অম্বলে নাই, ত্বকে নাই, কোনো কিছুতে নাই। কি আছে? কিন্তু এই শালা বলছিল, কি বলছে? অন্যায় দেখবো না। এই যে ভক্তরা, তোদেরকে বলছি শোন ভালো করে। মনে মনে ভাবছিস আমি কি করছি, শালা কৃষ্ণ দেখতে পাইনি, ভুল কথা। শালা এইখানে প্রত্যেকের এইখানে কৃষ্ণ আছে, কম্পিউটার দাবিয়ে উপরে তুমি শালা কি করছো দেখতে পাচ্ছে। ওই দেখে বিচার হবে। উলুধ্বনি হরিধ্বনি। তাহলে বাবা কমলা বুঝবি ঠেলা যাবার বেলা। কি বললাম? কমলা বুঝবি ঠেলা যাবার বেলা, না হলে বুঝবি নি। শালা কৃষ্ণ কিরকম প্যাঁচ লাগাচ্ছে দেখুন। দুর্বাসাকে পাঠিয়ে দিল। দুর্বাসা মুনি এক পা দুপা করে স্বর্গে গিয়ে পৌঁছেছে। স্বর্গে গিয়ে সিংহাসনে বসতে গেল। বারবার ডাকছে, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। ইন্দ্র তো মদ খেয়ে মাতাল, আর মেয়েদের নাচ দেখছে, সেই দিকে তাকাইনি। দুর্বাসা মুনি ভাবলো আমার মতো একজন সাধু এলো, আমার মতো একজন ব্রাহ্মণ এলো, আমার মতো একজন বৈষ্ণব এলো, আমাকে সম্মান করলো না। কমণ্ডল থেকে জল নিয়ে দিল অভিশাপ। ওরে মূর্খ ইন্দ্র, তোর এত অহংকার। লক্ষ্মী আছে বলে, লক্ষ্মী লক্ষ্মী এত অহংকার, মা লক্ষ্মী এত আছে বলে স্বর্গে। তাহলে আমি অভিশাপ দিলাম, স্বর্গ থেকে মা লক্ষ্মী চলে যাক, মা লক্ষ্মী চলে যাক, মা লক্ষ্মী চলে যাক। কি অভিশাপ দিল গো? মা লক্ষ্মী চলে যাক।
এই ছেলেগুলোকে বলছি, এই যে মা লক্ষ্মী হলো ঘরের বউ আর মা আর মেয়ে, এদের উপর কোনোদিন অত্যাচার করিস না, তাহলে কোনোদিন বাড়িতে লক্ষ্মী থাকবে না। উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরি বল। আর পৃথিবীতে সব থেকে বড় হলো মা, সেই মাকে সম্মান করবি। আমার মাকে প্রণাম করতে যাওয়া হয়নি, একবার যেতে হবে মাকে প্রণাম করতে। রাধে রাধে। ও মা, দোলের সময় মা মঠে এসেছিল, প্রণাম করেছি, আরেকবার ইচ্ছা হচ্ছে, এই যে মা বললাম মনে পড়ে গেল মায়ের মুখটা। তবে মা কিন্তু আমাকে একটা কথা বলেছে, যেদিন আমি সন্ন্যাস নিই সেদিন বলেছে, আসরের মধ্যে যত মেয়ে দেখতে পাবি, সে ছোট হোক আর বড় হোক, সকলেই জানবি তোর মা। তাই আপনারা সকলেই আমার মা, আপনারা আমার প্রণাম নিন, সকলে আশীর্বাদ করুন, আমি যেন কৃষ্ণ বলতে পারি, আমি যেন হরি বলতে পারি, আমি যেন কৃষ্ণ সেবা দিতে পারি। এ জীবনে যে কৃষ্ণ ছাড়া বাঁচার উপায় নেই। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। যার নারায়ণ আছে তার বাড়িতে লক্ষ্মী আছে। আস্তে, লক্ষ্মী অভিশাপ দিয়ে দিল, স্বর্গ লক্ষ্মী ছাড়া হয়ে গেল। সুরার দিকে তাকিয়ে দেখলো সুরা শুকিয়ে গেছে। সুন্দরী অপ্সরা নারীগুলো সব কালো পাথরের মতন হয়ে দাঁড়িয়ে গেছে। যত গাছ ছিল সব গাছগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। স্বর্গের সব থেকে ভালো ফুল হলো পারিজাত ফুল, শুকিয়ে গেছে। সোনার যে টাকা ছিল সেগুলো সব কালো কয়লা হয়ে গেছে। খাবার দাবার সব বালি কাদা হয়ে গেছে। ইন্দ্র, অরুণ, বরুণ সকলে পড়ল বিপদে। সকলেই ছুটে চলল ব্রহ্মার কাছে। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, সকলে হাত জোড় করুন, আমরা ব্রহ্মাকে প্রণাম করব। এই প্রণাম মন্ত্রটা শিখে নিন, আপনারা প্রতিদিন ব্রহ্মাকে প্রণাম করবেন। ব্রহ্মা হচ্ছে পরম বৈষ্ণব। হাত জোড় করুন, শিখে নিন, বলুন, ওম জং ব্রহ্মা সদিশং সদ্যা সৃষ্টি লোকোপাবনং পদ্মা সিংহাসনস্থিতম ব্রহ্মা ওই নমঃস্তুতে। ব্রহ্মা নমঃস্তুতে। আয়ুষ্মান ভব। একই দেবরাজ, ইন্দ্র, অরুণ, বরুণ, অগ্নি, কি ব্যাপার? আপনারা এখানে কেন এসেছেন ব্রহ্মলোকে? প্রভু, হে পিতামহ ব্রহ্মা, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। বলবৎস, কি হেতু আগমন? আমরা যে বড় বিপদে পড়েছি। কি বিপদ? এখনো কিন্তু ইন্দ্র জানে না দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে। একটু ভালো করে শুনবেন, কি বললাম? ইন্দ্র কিন্তু এখনো জানে না স্বয়ং দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে। দেবরাজ ইন্দ্র কিন্তু এখনো ভ্রমে আছে। ব্রহ্মা বলল, কি হয়েছে? না,
স্বর্গ থেকে মা লক্ষ্মী চলে গেছে। তুমি কি জানো কি কারণ ইন্দ্র? না, দাঁড়াও আমি ধ্যানে বসি। ব্রহ্মা তখন ধ্যান করতে শুরু করলো। ধ্যানে জানতে পেরে বলল, ওরে মূর্খ ইন্দ্র, তোর রাজ্যে একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন সাধু এসেছিল, তাকে তুই সম্মান করিসনি, তাকে তুই সম্মান করিসনি, তার ডাকে সাড়া দিসনি, তাই সে তোকে অভিশাপ দিয়েছে, নাম তার দুর্বাসা মুনি, স্বর্গলক্ষ্মী ছাড়া হোক। এখন উপায়, আমি তো কিছু করতে পারবো না, চলো আমরা ভোলানাথের কাছে যাই। চলুন আমরা ভোলানাথের কাছে যাব। সকলে হাত জোড় করুন, আমরা শিব ঠাকুরের নাম করব। এই গানটা শিখে নিন, এই গানটা গাইবেন আর শিবকে ডাকবেন। হর হর শঙ্কর শঙ্কর আমার ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ, হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ, হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ হে। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, হে ভোলানাথ। তুমি হে তুমি আর জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, প্রণাম জানাই তব রাঙা চরণে, প্রণাম জানাই তব রাঙা চরণে, প্রণাম জানাই তব রাঙা চরণে। মহাদেব মহেশ্বর সর্বপাপ বকারায় নমো নমঃ, নমঃ শিবায় সন্তান করণে, জয় হে তবে নিবেদয়ামি চাতমানং সন্নতি পরমেশ্বর। তুমি